ইউনূস তার নিরপেক্ষতা হারিয়েছেন। বেসিক্যালি উনি ওনার যোগ্যতার এখনো প্রমাণ দিতে পারেন নাই। এত মাস হয়ে গেল, যে আশা নিয়ে ওনার উপর মানুষ ভরসা করে সেটা হয় নাই। এখন আরেকটা প্রশ্ন এখানে আছে, কিন্তু উনি বললেন কি কি কথা, সেই কথাগুলিও তো কিন্তু কোনো অর্থ বহন করে না। যে আওয়ামী লীগের লোকজন করাইতেছে এগুলো, আওয়ামী লীগের লোকজনকে ধরার জন্য তো আপনি ডেভিল হান্টি করেছেন। ডেভিল হান্টে যত লোককে ধরছেন সবাই তো আওয়ামী লীগের। তো এখন ওরা কি জেলখানাতে করাইতেছে কাজগুলো? এই ডেভিল হান্ট শুরু করার আগে তো এই ঝামেলাগুলো এত দেখি নাই। আপনারা নতুন কি করতে পারতেছেন যা নাকি নতুন মানুষ আশাবাদী হবে? আপনারা তো এখনো ওই ক্রস ফায়ারও করতেছেন। বন্দুক যুদ্ধ হচ্ছে না, ওরা যাচ্ছে তো একই। তাহলে পার্থক্যটা কিরে ভাই? আমরা নতুন কি পাইলাম? আবার ওই একই অজুহাত দিচ্ছেন। আগে যেরকম স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলতেন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীভাবে কথা বলতেছেন। আমার যেটা মনে হয় পার্সোনালি, আমি যতটুকু শুনেছি, এই ভদ্রলোক ডিসঅনেস্ট না, আমি যতটুকু শুনেছি আর কি। তাহলে এগুলো হচ্ছে কেন? তাহলে কি ওনার মন্ত্রণালয় ওনার কথা শুনতেছে না? ওনার সঙ্গে যারা কাজ করছে তারা ওনাকে সহযোগিতা করতেছে না? ওনাকে হেল্প করার জন্য একজন সাবেক আইজিপি নিয়োগ করা হয়েছে। ওনার কাজে সাহায্য করার জন্য তো সাবেক একজন আইজিপি আনা হয়েছে এখানে, হয়েছে না? তাহলে সে লোক তাকে কি হেল্প করতেছে? উনি নয় পুলিশে কখনো ছিলেন না, ওই ভদ্রলোক তো আইজিপি ছিলেন। তো উনি কি হেল্প করতেছেন? উনি কেন থাকেন না এই সমস্ত? ওনাকে তো কোথাও দেখা যায় না। ওনার কাজটা কি? নাকি উনি মূল দায়িত্বে যেতে চান? এই সমস্ত কথা আমি বললাম এই কারণে, দেখেন বাজারে অনেক কথা ভেসে বেড়ায়, কোনটা সত্য কোনটা মিথ্যা হয়তো আমরা পাত্তাও দিতাম না, গুরুত্বও দিতাম না, যদি আইন শৃঙ্খলার পরিস্থিতি ভালো থাকতো। যখন ভালো না থাকে তখন তো এরকম ভাবেই তার মানুষ নানা ধরনের কথা বলে। কেউ কেউ বলে এখানে আবার সরকারের মধ্যে কারা আছে, বিএনপি লাইন নাকি জামাতের লাইন, বিএনপি লাইনকে ব্যর্থ দেখাতে হবে, জামাতের লাইনকে আবার নিয়ে আসার জন্য। এই সমস্ত হতে পারে। এখন কোনটা আসলে হয়েছে সেটা আমি জানি না, আমার জানার কোনো আগ্রহ নাই। তাহলে আমি জানতে চাই যে আইন শৃঙ্খলার পরিস্থিতি কেন এত খারাপ হবে, এবং এত খারাপ তো হচ্ছে। কালকেও তো রাত্রেবেলা আমরা একটা না দুইটা ভিডিও দেখলাম, কিভাবে ছিনতাই করা হলো, গুলি করা হলো, কোপ দেওয়া হলো, তারপরে সব নিয়ে যাওয়া হলো। এটা তো আমরা ভিডিও দেখলাম কালকে রাত্রে। তো এই দৃশ্যগুলো তো আমরা দেখতে চাই না। এইগুলি দেখার জন্য তো এত বড় আন্দোলন হয় না এই দেশে। এই আন্দোলনের মাধ্যমে যে সরকারটা আসছে, তারা যদি বলতো যে আমরা এগুলি দেখাবো, তাহলে এদেরকে কেউ আনতো না তো। তাহলে এখন এটাকে আপনি কীভাবে এটাকেই করবেন, জাস্টিফাই করবেন? আমি জানি না যে আপনি আজকে তো একটু আগে আপনি আমাকে দেখালেন যে আসিফ নজরুল সাহেব কী বলছেন, যে একটা মানে ওই সরকারের ব্যর্থতার রেশ এখনও টানতে হচ্ছে, একটা বিধ্বস্ত দেশ, এটাকে ঠিক করতে হচ্ছে। স্বাধীনতা যুদ্ধের পরেও নাকি এটা হয়েছিল। তো যদি স্বাধীনতা যুদ্ধ হয়ে থাকে পরে উনি যখন ওই উদাহরণটা দেন, তার মানে কি? তার মানে উনি ওনার বর্তমান অবস্থাকে জাস্টিফাই করার জন্য ওই উদাহরণটাকে নিয়ে আসছেন। তাহলে এই কাজটা, তাহলে এটা যদি আপনি জাস্টিফাই করার মাধ্যমে যদি বলেন যে আমার কোনো দোষ নাই, তাহলে তো তখনও কোনো দোষ ছিল না, ওটা তো আরও বিধ্বস্ত ছিল, তাই না ব্যাপারটা? তো তাহলে এইগুলি মানে আসলে বলার কিছু নাই, ওনাদেরও বলার কিছু নাই। ওনাদেরও এখন আত্মমুখ রক্ষার জন্য বারবার ওই ৭১-৭২ যেতে হচ্ছে। কিন্তু উনি যেটা বলেছেন যে ওনাদের আন্তরিকতার কোনো অভাব নেই, এটা ওনারা দাবি করছেন। আপনি আমাকে এ পর্যন্ত সারা দুনিয়ার ইতিহাস ঘাইটা একজন মন্ত্রীকে দেখাতে পারবেন যে বলছে এই কাজ আমার আন্তরিকতার অভাব? দেখাতে পারবেন? সে বলবে যে এই যে আমার ব্যর্থতা, এটা আমার আন্তরিকতার অভাবের কারণে হয়েছে। কেউ বলে যে সবচেয়ে ব্যর্থ হয়, সেও বলে আমি আপ্রাণ চেষ্টা করতেছি। এটা তো লেম এক্সকিউজ একটা না। পুলিশের প্রসঙ্গটাও তো এনেছেন উনি, এবং আমরা তো জানি যে পুলিশ একটা ভঙ্গুর অবস্থায় ছিল, তাদেরকে সুসংগঠিত করার একটা চেষ্টা হচ্ছে। তো সেটার কারণেও কি হতে পারে যে পুলিশ নিজেই হয়তো এখনো সেই আত্মবিশ্বাসটা ফিরে পায় নাই যে এই ধরনের পরিস্থিতিকে সামাল দেওয়ার? এক নম্বর কথা হলো পুলিশ আত্মবিশ্বাস ফেরত পায় না, এই কথাটা সত্য। কিন্তু তারপরে আমার এরপরের যে ইমিডিয়েট যে ফলোইং কোশ্চেন, সেটা হলো পুলিশ আত্মবিশ্বাস ফিরে পায় নাই কেন? এই সরকার পুলিশের আত্মবিশ্বাস ফেরানোর জন্য কি কি চেষ্টা করেছেন বলেন? কি কি চেষ্টা আপনি করেছেন? আপনি কোনো চেষ্টা করেছেন? চেষ্টা তো করেন নাই। একমাত্র প্রথম যে স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন সাখাওয়াত সাহেব, উনি কিছু চেষ্টা শুরু করেছিলেন।
কিন্তু ওইটা পরে হালে পানি পায় না, পরে তো নতুন একজনকে আনছেন। তারপর থেকে আপনারা পুলিশের আত্মবিশ্বাস ফেরানোর জন্য কি কি চেষ্টা করছেন, অথচ ফেরানো যেত। আপনি প্রথমেই করছেন কি, আন্দোলনে যত পুলিশ মারা গেছে ওটা নিয়ে কোনো মামলা হবে না, ওটা আপনি ইন্ডেমনিটি দিয়ে দিচ্ছেন তো ইন্ডেমনিটি। ওটা দেওয়ার ফলে লাভ কি হয়েছে? পুলিশের আত্মবিশ্বাস কি ধাই করে অনেক বেড়ে গেছে নাকি না আইমে গেছে? এই জিনিসটা আপনি ভাবেন। আপনি তো পুলিশকে মানুষ মনে করতেছেন না। পুলিশ যে মারা গেছে, যে পুলিশটা মারা গেছে, তাকে যে অপরাধে মারছেন, যে গুলি করছে সেই মারা গেছে, নাকি পাশে যে দাঁড়াইছিল সেও মারা গেছে? এটা বলেন আপনি। তো তার মৃত্যু হলো, তার ফ্যামিলির প্রতি আপনার কোনো সমবেদনা থাকবে না? তার ফ্যামিলি এখন কি হবে? তার ফ্যামিলিতে বলবে, তার ছেলেতে বলবে আমার বাবা চাকরি করতে যেয়ে মারা গেছে, তার কোনো বিচার হবে না। এটা তো আপনি বলে দিয়েছেন। তো এটা বলার পর পুলিশের মনোবল আপনি আশা করতেছেন যে মনোবল সাই করে বেরিয়ে যাবো, পারবে? আর পুলিশকে ছাড়া আপনি কি করবেন? কিছু করতে পারবেন? সামনে ইলেকশন আছে, করতে পারবেন কিছু? আর একটার পর একটা পুলিশটা আপনি বাদ দিচ্ছেন। সবই তো স্বৈরাচারী পুলিশ। 15 বছরে তো রিক্রুটমেন্ট তো মোটামুটি যা এখন যা আছে পুলিশ, তার 90% তো গত 15 বছরে রিক্রুট হয়েছে। সব বাদ দিয়ে দেবেন আপনি? সব পারবেন? 15 বছরে কত লোকের চাকরি সব বাদ দিয়ে দেবেন? আর আপনি কে বাদ দেবেন? আপনি কে? আপনি কে? তো এই সমস্ত বিষয় করে আপনি এদের কাছ থেকে আশা করবেন। শুনেন, অবশ্যই বাদ দেওয়া দরকার ছিল, আমি বলি না যে বাদ দিতে হবে না। অবশ্যই আমি তো সবসময় বলি যে স্বৈরাচারের প্রশাসন দিয়ে একটা বিপ্লবী সরকার চলতে পারে না। তো সেখানে আপনার উচিত ছিল কি, সব বাদ দেওয়া না। পিয়ন দারোয়ানকে বাদ দেওয়া দরকার নেই, আপনি মাথা কেটে ফেলান। যে লোকগুলো পলিটিক্যাল অ্যাপয়েন্টেড ছিল, বোঝাই যায়। প্রত্যেকটা আমি বলেছিলাম প্রত্যেকটা মন্ত্রণালয়ের সচিব হলো পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট। আপনি সচিবগুলিকে বাদ দিতেন, তা তো পারেন নাই। আপনি আস্তে 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 বাদ দিচ্ছেন, তাদের কোনো কাজ হচ্ছে না। তো এইভাবে করলে হবে না। আর পুলিশের উপর, পুলিশের এই জিনিসটা তো আমি মনে করি যে খুবই একটা ড্যামেজিং হয়ে গেছে। যে আপনারা যেটা বলছেন যে ইন্ডিমিডিয়েট দিয়েছেন যে পুলিশ যারা মারা গেছে তাদের কোনো বিচার হবে না, এটা বলে যে আপনার ড্যামেজ। আমি ওই দিন দেখলাম একজন লোক বলতেছে, একটা মিটিংয়ে দেখলাম, বিএনপির একটা মিটিংয়ে বলতে দেখলাম, বিএনপির একজন লোক বলতেছে যে এই যে আপনার সিরাজগঞ্জে যে থানা পুরাই দিল, সে বলতেছে যে আমরা পুরাই দিছি, এবং আমরা পুরাই দিছি বলে পুলিশের মেরুদণ্ড ভেঙে গেছিল, এবং মেরুদণ্ড তাহলে ওটা না পুরাইলে পুলিশের মেরুদণ্ড ভাঙতো না। উনি এটা বলতেছেন। তো এইটা তো বিরক্ত কথা। এখন পুলিশকে মারা যদি বিরক্ত কথা হয় এবং সেই বিরক্তকে যদি আপনি হাইলাইট করতে থাকেন, তাহলে আপনার সেই পুলিশ কীভাবে আপনার তারা মনোবল ফেরত পাবে? তারা তো আতঙ্কগ্রস্ত সবসময় থাকবে। আপনি করাপ লোকগুলিকে ধরেন ভাই, অসুবিধা নাই, কিন্তু এইভাবে আপনি পুরো একটা মানে সেক্টরকে, একটা প্রতিষ্ঠানকে আপনি ধ্বংস করে দিয়েছেন। এই প্রতিষ্ঠান গড়তে পারবেন একদিনে? এটা গড়তে যতদিন লাগবে ততদিন সময় কি আপনার কেউ দিবে? আমি আমার ব্যক্তিগত মত হলো যে আমি স্থানীয় সরকার নির্বাচনটা আগে চাই। আচ্ছা, এটা আমার ব্যক্তিগত মত, আমি এই মতটা একটু বলি। আবার বিএনপি চায় না। বিএনপির এক নেতা দেখলাম কালকে বলতেছে যে স্থানীয় সরকার নির্বাচন যদি সরকার করতে চায় সেটা প্রতিহত করার জন্য সে প্রয়োজনে জীবন দিয়ে দেবে, সে জীবনই দিয়ে দেবে। তাহলে এখন কি বলবেন আপনি? তারা তো বড় লিডার। বাট আমি ব্যক্তিগতভাবে মনে করি স্থানীয় সরকার নির্বাচনটা আগে হওয়া উচিত। কেন হওয়া উচিত সেটা আপনি একটু সময় নিয়ে ব্যাখ্যা করি। প্রথমত হলো গিয়া যে আমরা কিন্তু দেখেন 2014 সালে নির্বাচনটা একপক্ষীয় হলো কেন? একটা মাত্র কারণ, যে পলিটিক্যাল পার্টিগুলি বলেছিল একটা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে। সেই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছিল না বলে এবং সেই আইনটাকে বিলুপ্ত করে দেওয়া হয়েছিল বলে নির্বাচনে বিরোধী দলটাকে অংশই নেয় নাই। এই দাবিটা আসলে আমাদের দেশের প্রেক্ষিতে খুবই একটা ভ্যালিড দাবি, কারণ আমরা দেখেছি যারা সরকারে থাকেন ওনারা সবসময় নির্বাচনকে তার মতো করে প্রভাবিত করার চেষ্টা করেন এবং তার লোকদেরকে নির্বাচিত করার চেষ্টা করেন। সেক্ষেত্রে এটা যে কোনো নির্বাচনের ক্ষেত্রেই হয়। এখন স্থানীয় সরকার নির্বাচন যদি একটা রাজনৈতিক সরকারের অধীনে হয়, তাহলে সেই রাজনৈতিক সরকার তার লোকগুলিকে বিজয়ী করে নিয়ে আসবে। তাহলে সেখানে কিন্তু প্রকৃত নির্বাচনটা মানে জনগণের যে ভোটাধিকার তার কিন্তু প্রতিফলনটা ঘটবে না।
যে কারণে আমি মনে করি স্থানীয় সরকার নির্বাচনও তত্ত্বাবধায়ক অথবা নির্দলীয় সরকারের অধীনে হওয়া উচিত, এটা আমি মনে করি। তো সেক্ষেত্রে এখন হতে পারে, এখন অন্য কিছু না হোক, আপনি মনে করেন এখন স্থানীয় সরকার নির্বাচন তো আপনি একদিনে করতে পারবেন, আইন নাই, আপনি ভাগে ভাগে করেন, আপনি 2-3টা কিস্তিতে করেন, আপনি জুন মাস থেকে করেন অথবা জুলাই মাস থেকে করেন। এদের সুবিধাটা কী হবে? প্রথমে তারা মনে করেন সিটি কর্পোরেশনগুলি করলো, তারপরে পৌরসভাগুলি করলো, তারপরে ইলেকশনগুলি করলো। এটা খুব ইজিলি করা যায় এবং ইলেকশন কমিশন এর মধ্যে বলছে তারা প্রস্তুত, তারা চাইলে পারবে। যদি এটা করা হয় লাভটা কি হবে সেটা আমি বলি, যে এই ইলেকশন কমিশন আসলে একটা ইলেকশন করতে পারে কিনা তার একটা টেস্ট কেস হয়ে যাবে। আবার ইলেকশনের কাজকর্ম পুলিশ কে ইলেকশনের কাজকর্ম করবে তারও একটা টেস্ট হয়ে যাবে, একটা মহড়ার মতো হবে। এবং এই সরকার কতটুকু নিরপেক্ষ থাকতে পারে তারও একটা মহড়া হবে। সমস্যাটা কি? আমি তো মনে করি হয়ে যাওয়া উচিত। এখন বিএনপি কেন না করে? আমার ধারণা বিএনপি না করে এই কারণে বিএনপি স্থানীয় সরকারে তার নিজের সব লোককে চায়। তারা মনে করছে তারা ইলেকশনে জিতবে এবং জিততে পারে তারা এটা নিজেদের মতো করে সাজাই নেবে। এটা আমার ধারণা, আমার ধারণা ভুল হতে পারে, বাট আমি এভাবে চিন্তা করি। আমি মনে করি বরং যেটা আইনের মধ্যে আনা উচিত যে স্থানীয় সরকার জাতীয় সরকার নির্বাচন সবই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে এবং সেটা আগে স্থানীয় সরকার হবে, তার 2-3 সপ্তাহ হয়তো 1 মাস পরে মানে জাতীয় সরকার ইলেকশন। যে লোকটা উপজেলার চেয়ারম্যান হবে সে কি ভোটার না? সে তো ভোটার। এবং সে উপজেলার চেয়ারম্যান পাশ করে গেলেই সে কি খুব পাওয়ারফুল হয়ে গেল? সে সবার ভোট সে নিয়ে নিতে পারবে? তা তো পারবে না। সে তার এলাকার লোকজনকে রিকোয়েস্ট করতে পারবে, এটা আমার দল, আমি এই দল করে তোমরা ওকে ভোট দাও। এটা তো সে আগে ইলেকশন না হলেও করতে পারতো। বরঞ্চ ইলেক্টেড হয়ে গেলে পরে সে আরো সতর্ক হয়ে যাবে যে আমার কাজ করবে না, আবার বেশি পলিটিক্যাল হয়ে যায়, তাহলে লোকে আমাকে অপছন্দ করা শুরু করবে। এটা বলে আমার ভালো হবে, এটা তো আমি কোনো সমস্যা দেখি না। যদি নির্বাচন কমিশন স্ট্রং থাকে, যদি সরকার স্ট্রং থাকে এবং যদি তারা বলে যে তোমরা এই কাজগুলো তোমরা করতে পারবা না, করলে পরে তাদের চলে যাবে চাকরি, এই ধরনের যদি করা হয় তাহলে এটা ভালো হবে, আরো গোছানো ইলেকশন হবে। এইটাই স্থানীয় সরকার নির্বাচন আগে না করার আমার দিক থেকে আমি কোনো যুক্তি দেখি না।